আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সিলভার অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো যে ইন্টারডে ট্রেডগুলো আপনারা কিভাবে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিলভার একটি স্ট্রং সাপোর্ট জোনের কাছাকাছি আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিন বার ক্যান্ডেল ক্রিয়েট করে এখান থেকে প্রাইস উপরের দিকে যাচ্ছে এবং ১৫ মিনিটের টাইম ফ্রেমে আমরা স্পষ্টভাবেই একটি ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি যে ট্রেন্ডকে ফলো করে প্রাইস বারবার সেখান থেকে রিজেক্ট করে নিচের দিকে আসছে। এখানে যদি দেখেন অলরেডি এই ট্রেন্ড লাইনে ৩টা টাচ হয়ে গেছে এবং প্রত্যেকবারই উপরের দিকে থেকে রিজেকশন নিচ্ছে এবং নিচের দিকেও আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করে দেই তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় গেলে ওভারসোল্ড হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে অ্যাগ্রেসিভ বাই দেখি, সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো এখানে উপরের যে রেসিস্ট্যান্ট জোনটা আছে, এই রেসিস্ট্যান্ট জোনটা আমরা ড্র করে দিলাম। সেটা দেখতে পাচ্ছেন ৪৯.৫০ এর কাছাকাছি। যদি এই ট্রেন্ড লাইন ব্রেকআউট হয় তাহলে আমরা অ্যাগ্রেসিভ বাই করতে পারি। সেক্ষেত্রে এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউটের পরে যখন রিটেস্ট হবে, রিটেস্টের সে জায়গায় আমাদের এন্ট্রি হবে এবং লোয়ের নিচে আমাদের এসএল এবং ফার্স্ট টিপি থাকবে প্রথম রেসিস্ট্যান্ট জোন এবং পরবর্তীতে আমরা অল টাইম হাই পর্যন্ত এটাকে এই ট্রেডকে হোল্ড করতে পারি। এরপরে এখানে যদি এমন হয় যে উপরের ট্রেন্ড লাইন ব্রেকআউট করলো কিন্তু উপরের রেসিস্ট্যান্ট জোন থেকে এটা রিজেক্ট করলো এবং কোনো সেল কনফার্মেশন যদি আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেল দেখতে পারি। উপরের রেসিস্ট্যান্ট জোনের উপরে থাকবে আমাদের এসএল এবং এই সাপোর্ট জোন পর্যন্ত আমাদের টিপি টার্গেট থাকবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন 1:5 থেকে 6 পর্যন্ত আমরা টার্গেট পেয়ে যাচ্ছি এবং পরবর্তীতে আরও কিছু অ্যানালাইসিস আছে, সেটা হলো সেফ বাই জোন হলো যদি এই ট্রেন্ড লাইন এবং রেসিস্ট্যান্ট জোন ব্রেকআউট করে ৪৯-এর তাহলে আপনারা এখান থেকে বাই দেখতে পারেন। আমি এগুলো সরিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো আপনারা এখানে যদি এন্ট্রি নেন উপরে রেসিস্ট্যান্ট জোন ব্রেকআউটের পরে তাহলে আপনাদের রিটেস্টের লোয়ের নিচে আপনাদের এসএল থাকবে এবং টিপি থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ৫১.৫০ বা ৫১.৬০ পর্যন্ত আপনাদের টার্গেট থাকবে এবং সেই ক্ষেত্রে আপনারা 1:4 এর কাছাকাছি আপনারা রিস্ক রিওয়ার্ডের ট্রেড পেয়ে যাবেন। তো এই ছিল আজকের সিলভারের অ্যানালাইসিস। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন।